হাইব্রিডাইজড অরবিটালের সাথে ধর এর আমার অ্যাক্সিয়াল ওভারল্যাপ হয়েছে। তাহলে আমার ছবিটা বেসিক্যালি এরকম হবে, এই কার্বনের sp2 সাথে ধর এই কার্বনের আমার sp2 হাইব্রিডাইজড অরবিটালের অ্যাক্সিয়াল ওভারল্যাপ হয়েছে। অ্যাক্সিয়াল ওভারল্যাপ হলে আমি ছবিটা এরকম পাবো। তাহলে তখন আমার এইরকম দুখানা কার্বন, বেসিক্যালি একটা কার্বনের সাথে আরেকটার দুটোই ধর sp2 হাইব্রিডাইজড হতে পারে। এই কার্বনের sp2 হাইব্রিডাইজড অরবিটালের সাথে অন্য একটা sp3 হাইব্রিডাইজড কার্বনেরও ওভারল্যাপ হতে পারে, চাইলে হতেই পারে, ঠিক আছে। কারণ ওভারল্যাপ তো ভাই আমার হবেই, তার মানে কি কার্বনের sp2 সাথে আরেকটা কার্বনের আমার sp2 ওভারল্যাপ হয়েছে। তাহলে আমার কি ফর্ম হলো বলতে, এদের মাঝখানে সিগমা বন্ড ফর্ম হয়েছে, একখানা সিগমা এখন অবধি আমি ফর্ম করতে পেরেছি। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। তাহলে একটা সিগমা ফর্ম হলো, একটা সিগমা ফর্ম হয়েছে। এইবারে ধর এই দেখ এই কার্বনের বাকি যে দুখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল আছে ওখানে ধর আমার দুখানা হাইড্রোজেন এর সাথে এরকম বন্ড ফর্ম করেছে, করতেই পারে। আগের বার দেখেছিলাম হাইড্রোজেনের 1 এসে ধর আমার ওভারল্যাপ করছে। তাহলে ধর এই দুটোতে আমার দুখানা হাইড্রোজেন এরকম এই অ্যাক্সিস বরাবর এসছে, হাইড্রোজেন এই অ্যাক্সিস বরাবর এসছে, এসে আমার ধর এরকম ওভারল্যাপ করেছে, করে আমার বন্ড ফর্ম করেছে। হাইড্রোজেন 1s, এটা হাইড্রোজেন 1s, এদের মধ্যে ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ হয়ে আমার বন্ড ফর্ম হয়েছে। তাহলে এখানেও আমার একটা সিগমা বন্ড ফর্ম হবে, সিগমা বন্ড ফর্ম হবে। ওভারল্যাপ রিজিয়নটার মধ্যে আমি এরকম একইভাবে উল্টো স্পিনে দেখাচ্ছি, দুখানা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে এখানেও দেখো আমার বন্ড ফর্ম হয়েছে, হাইড্রোজেন, দুখানা হাইড্রোজেন। বোঝা গেল? গোল কেন হচ্ছে? কারণ হাইড্রোজেনের 1s বলে, শেলটে লাগছে না কিন্তু এটা হাইড্রোজেনের 1s। তাহলে এই কার্বনের যা হওয়ার ছিল হয়ে গেছে, শুধুমাত্র এই কার্বনের উপরে দেখ এখন একটা ওই আনহাইব্রিডাইজড পিওর পি এই যে যেটা ছিল সেটা আমি এখন আঁকিনি, সেটা আঁকবো পরে। চল এবার দেখ এই কার্বন, অন্য কার্বনটায় আসি। এই কার্বনটাতে, এই কার্বনে দেখ এই যে ভাই দুখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, আমি ধরে নিলাম কি সাপোজ এখানে ওই একইভাবেই আরেকটা হাইড্রোজেনের সাথে আমার ওভারল্যাপ করেছে। তাহলে এটা আরেক এদিক থেকে ধর আরেকটা হাইড্রোজেনের সাথে আমার ওভারল্যাপ করেছে। তাহলে সিনারিও ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এদিক থেকে একটা হাইড্রোজেন, এদিক থেকে ধর একটা হাইড্রোজেনের সাথে আমার ওভারল্যাপ করেছে। তাহলে এটাকে হাইড্রোজেনের 1s, এটা হাইড্রোজেনের 1s, এদের মধ্যে আমার ওভারল্যাপ হয়ে কী হয়েছে? ওভারল্যাপ হয়েছে এখানে সিগমা বন্ড, এখানেও সিগমা বন্ড, দুখানা ইলেকট্রন, দুখানা ইলেকট্রন। এই গল্প ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এত অবধি আমার ফর্ম হলো। তাহলে আমার কী হলো বলতে, এখনও অবধি আমি যেটা বানিয়েছি, এখনও অবধি আমি কি বানালাম? এখনও অবধি আমি দেখ এই ফ্রেমওয়ার্কটা বানিয়েছি। কোন ফ্রেমওয়ার্ক? এটা আঁকা গেছে সবার? এখনও অবধি আমি সিম্পলি এই ফ্রেমওয়ার্কটা বানালাম। দেখ হাইড্রোজেন কার্বন, এদিকে আবার হাইড্রোজেন, কার্বনের সাথে কার্বন, ওদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। আমি এই সিগমা ফ্রেমওয়ার্কটা বানালাম। দেখ এখন অবধি জাস্ট সিগমা সিগমা প্রত্যেকটা। এই যে ভাই হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বন, কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন, আমরা তো এটাই ফর্ম করেছে। কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে অ্যাঙ্গেলে হাইড্রোজেন, এগুলো অ্যাঙ্গেলগুলো কত হচ্ছে? অবশ্যই 120 ডিগ্রি। আমি 120 মেনটেন করে এই প্রত্যেকটা এঁকেছি, প্রত্যেকটা আমার 120 আঁকা আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি সিগমা ফ্রেমওয়ার্কটা আমার এখন অবধি এতটা ফর্ম হয়েছে, এটা হচ্ছে সিগমা ফ্রেমওয়ার্ক। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, আমি তুই লাস্ট ক্লাসেই দেখে ফেলেছি অলরেডি। তো বেসিক্যালি এইবারে দেখ দুখানা কার্বনের কথাই ভাবি। এই কার্বনে পিজেড, এই কার্বনে আমি যদি ভাবি ভাই পিজেডটা আনরিয়াক্টেড ছিল মানে আনহাইব্রিডাইজড ছিল, তাহলে এই কার্বনের পিজেডটা আমার আছে, এরকম পিজেডটা আছে, পিজেডের মধ্যে ইলেকট্রন একটা আছে, আছে অবশ্যই আছে। পাশের কার্বনে এও তো sp2 হাইব্রিডাইজড, তার মানে এর মধ্যে একটা পি আছে। চলো আমি ধরলাম এই কার্বনেরও একইভাবেই পিজেডটা ধর আমার আনরিয়াক্টেড মানে কি আনহাইব্রিডাইজড, তার মানে এরও পিজেডটা আমার থেকে যাবে। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বোঝা গেল। এই কার্বনের একটা পিজেড থাকবে, ওই কার্বনে ধর একটা পিজেড আমি ধরে নিলাম, ওই কার্বনে পিজেড করেছে। কারণ এরা যদি যখন সিগমা বন্ড ফর্ম করবে, সিগমা বন্ড তো এর এক্স আর ওর এক্স বরাবর আসলেই হবে। তাহলে এর পিজেডটা থাকবে, ওর পিজেড থাকলে অসুবিধার কিছু নেই। তার মানে এই কার্বনে আমি পিজেডটা পাশাপাশি আঁকলাম। দেখ ওই কার্বনে sp2 হাইব্রিডাইজড, এই যে পিজেডে আরেকটা আনরিয়াক্টেড ইলেকট্রন থাকবে, চল ওখানেও একটা আছে। এবারে আমি ইচ্ছা করে ও স্পিনটাকে ধর উল্টে আঁকছি, এরকম আঁকলাম স্পিন, ও তো আনরিয়াক্টেড আনহাইব্রিডাইজড, তাহলে এই স্পিনটাকে ধর উল্টে আঁকলাম। এইবারে ভালো করে দেখ পাশাপাশি দুখানা কার্বন ফিক্সড হয়ে গেছে, নিউক্লিয়াসের পজিশন ফিক্সড হয়ে গেছে। কেন ফিক্সড হয়ে গেছে? ওরা সিগমা বন্ড ফর্ম করেছে বলে নিউক্লিয়াসের পজিশন ফিক্সড। দেখ দুখানা কার্বনেই আমার প্যারালালি ওভারল্যাপ হতে পারে। এই যে ভাই পিজেড আর পিজেড, এটা পিজেড পিজেড ওভারল্যাপ করতেই পারে। তার মানে কি হলো বলতো, পিজেড পিজেড আমার পাশাপাশি আছে, নিউক্লিয়াসের পজিশন ফিক্সড, তাহলে আমার কি হবে? সাইড ওয়াইজ ওভারল্যাপ পসিবল। তাহলে সাইড ওয়াইজ ওভারল্যাপ পসিবল হলে বলতে এদের মধ্যে কোন বন্ড ফর্ম হবে? পাই বন্ড ফর্ম হলো। তার মানে এই হচ্ছে দেখ আমার পাই বন্ডটা ফর্ম হলো। কটা পাই বন্ড ফর্ম হবে? একটা পাই বন্ড, অবশ্যই একটা পাই বন্ড ফর্ম হলো। তার মানে আমার কি হলো বলতে, এই কার্বনের পিওর পির যে ইলেকট্রন ছিল আর এই কার্বনের পিওর পির যে ইলেকট্রন ছিল অবশ্যই অপোজিট স্পিনে থাকতে হবে। এদের মধ্যে এক সাইড ওয়াইজ ওভারল্যাপ হলো। সাইড ওয়াইজ ওভারল্যাপ কেন? কারণ নিউক্লিয়াসের পজিশন ফিক্সড হয়ে গেছে সিগমা বন্ড ফর্ম করার পর। তাহলে আমার এদের মধ্যে কি বন্ড ফর্ম হলো বলতো? পাই বন্ড। তার মানে এই সিগমা ফ্রেমওয়ার্কের সাথে সাথে আমার এইবার একটা পাই বন্ডের উপরে ফর্ম হলো। সিগমা বন্ড ফ্রেমওয়ার্কের সাথে সাথে আমার একটা পাই বন্ডের উপরে ফর্ম হলো।
ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে কোন মলিকুলের স্ট্রাকচার, এইবারে ভালো করে বল। এটা কার স্ট্রাকচার রাখলাম এতক্ষণ ধরে? কার স্ট্রাকচার রেখেছি? ইথিলিন মলিকুলেরই স্ট্রাকচার করলাম, C2H4 C2H4। তার মানে অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে এরকম, যেখানে বন্ড অ্যাঙ্গেলগুলো আমার কত হলো, কত হলো বন্ড অ্যাঙ্গেলগুলো? 120 ডিগ্রি। দেখ বন্ড অ্যাঙ্গেলগুলো হচ্ছে 120 ডিগ্রি। তার মানে এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি? তোকে যদি কেউ জিজ্ঞেস করে কি বলবি তুই? এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি? কি করলাম এতক্ষণ তোর হাইব্রিডাইজেশন? হাইব্রিডাইজেশন কি এই কার্বনটার? কি? তিনটে sp2 না, হাইব্রিডেশন হচ্ছে sp2। এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি? sp2। মিথেনে কার্বনের হাইব্রিডাইজেশন কি ছিল? sp3। তার মানে কার্বনের এই কার্বনটার হাইব্রিডেশন কি ভাই? sp2। sp2 হাইব্রিডেশন মানে কি? তিনখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল আছে। এই কার্বনটার হাইব্রিডেশন কি? sp2। ভালো করে দেখ, আমি দেখলাম আগের বারে মিথেনের আমার কি ছিল বলতো? সব সিঙ্গেল বন্ড। তার মানে যে কার্বনের সব সিঙ্গেল বন্ড থাকে সেই কার্বনের হাইব্রিডেশন আমার sp3 হয়। এটা আমি দেখবো কিছুক্ষণ পরেও। যে কার্বন দেখ আগেটা মিথেন ছিল, মিথেনের সব আমার ছিল সিঙ্গেল বন্ড, তাহলে যে কার্বনের সব আমার সিঙ্গেল বন্ড থাকে সেই কার্বনের আমার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। আগেরটা কার্বনটা দেখেছিলাম, তোকে পরীক্ষাতে এটা বার করতে দেবে। বার করতে দেবে মানে কি, এরকম স্ট্রাকচারকে বলবে কোন কার্বনের হাইব্রিডেশন কি হবে। যে কার্বনের দেখ একখানা ডাবল বন্ড হয় সেই কার্বনের হাইব্রিডেশন এই স্ট্রাকচার আমি কি দেখলাম? জোরে বল, শুনতে পাই না আমি কানে। sp2। দেখ এই কার্বনের sp2, এই কার্বনের sp2। দেখ এই কার্বনের একটা ডাবল বন্ড, এই কার্বনের দেখ একখানাই ডাবল বন্ড। তাহলে যে কার্বনের একটা ডাবল বন্ড সেই কার্বনের হাইব্রিডেশন কি হয়? sp2। আমি বুঝতে পেরেছি ভালো করে। চল, এই ছিল হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচার। 3 নাম্বার এবার চল মলিকুল। 3 নাম্বার আমি মলিকুল নিয়ে খেলবো। তাহলে বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। নেক্সট হচ্ছে পরেরটা 3 নাম্বার, C2H2। C2H2 C2H2 মলিকুলের নাম কি? কি? ইথাইন। এক্স্যাক্টলি। C2H2 মলিকুলের লেখ IUPAC নেম ইথাইন। C2H2 এর IUPAC নাম হচ্ছে ইথাইন। স্পেলিং কি? ETHYNE। কমন নেম কি? লাস্ট ক্লাসে হয়ে গেছিলাম। কমন নেম কি C2H2? অ্যাসিটিলিন। স্পেলিং কি? ACETYLENE। অ্যাসিটিলিন। আচ্ছা ভাই দা, আগের বারে এই হাইব্রিডাইজেশনের পরের ছবিটা দেখানো হয়নি। মানে কি হবে বেসিক্যালি, এই যে এই একটা এস আর দুখানা পি এখানে মিশেছিল তো, তাহলে এটা মিলে গেলে আমার ছবিটা কি হবে? এইটা হবে ভাই। এরকম তিনখানা হাইব্রিডাইজড অরবিটাল পাবো যার তিনজনের এনার্জি সেম। এই একটা এস আর দুখানা পি যদি মেলে তাহলে আমি কি পেলাম? একটা এস দুটো পি। তার মানে আমার তিনজন পার্টিসিপেট করেছে, তাহলে আমি এরকম তিনখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল পাবো। আর একজন তো পার্টিসিপেটই করেনি, ওকে রাখতে যাবো কেন? বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? তার আগের বারে 4 জন করেছিল বলে আমি 4টেকে বক্সের মধ্যে এঁকেছিলাম। এইবারে 3 জন করেছে বলে 3 জনকে এঁকেছি। চল যাই হোক, C2H2 স্ট্রাকচার রাখ দেখি খাতার মধ্যে। নর্মাল ক্লাস 10 লেভেলে যেটা পড়েছিস অ্যাসিডিলিনের স্ট্রাকচার খাতার মধ্যে। এই একটা এস আর দুখানা পি পার্টিসিপেট করে আমার তিনখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল বানিয়েছে। তিনখানা sp2 হাইব্রিডাইজড অরবিটালের এনার্জি সেম, ওই জন্য আমি ওদেরকে একই জায়গায় 3টে বক্স এঁকেছি। আর পিজের তো পার্টিসিপেট করে, ওই জন্য ওকে আঁকিনি। হাইব্রিডেশন আমার ওই 3 জনের মধ্যে হয়েছে বলে ওই 3 জনকে আঁকলাম। অ্যাসিডিলিনের স্ট্রাকচার রেখেছিস খাতার মধ্যে। অ্যাসিডিলিনের স্ট্রাকচার কি এসেছে? স্ট্রাকচার অ্যাসিডিলিনের। আচ্ছা, আগের বার ইথিলিনের যে স্ট্রাকচারটা এঁকেছিলি না, ওই স্ট্রাকচারটা মানে আলটিমেট যে স্ট্রাকচারটা এঁকেছিলাম সেটাই কিন্তু আমার হবে, যেখানে বন্ড অ্যাঙ্গেলগুলো হবে 120 ডিগ্রি। আর তোরা যে স্ট্রাকচারগুলো এঁকেছিলি যেখানে অ্যাঙ্গেলের কোনো ঠিক ঠিকানা ছিল না, সেগুলো কেটে দে ওই স্ট্রাকচারগুলো। এবার আগের বারে ইথিলিনের তুই যে স্ট্রাকচারটা এঁকেছিলি যেখানে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হয়েছিল, কিছু একটা হয়েছিল র্যান্ডম অ্যাঙ্গেল, ওই স্ট্রাকচারগুলো কেটে দে। ওগুলো ভুলভাল স্ট্রাকচার, বুঝতেই পারছিস, ওগুলো ভুল স্ট্রাকচার। অ্যাকচুয়াল স্ট্রাকচার কোনটা? যে কিছুক্ষণ আগে যেটা আঁকলাম, অ্যাঙ্গেল মেনটেন করে 120, এই ফ্রেমওয়ার্ক দিয়ে এঁকেছিলাম, সিগমা ফ্রেমওয়ার্ক, পাই ফ্রেমওয়ার্ক দিয়ে আঁকলাম, যেটা ওটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার, যেটা দিয়ে এঁকে রেখেছিস। ঠিক আছে? সিমিলারলি মিথেনের স্ট্রাকচারে যদি কেউ বলে তোর অ্যাকচুয়ালি আঁকা উচিত কোটা? অ্যাঙ্গেল মেনটেন করে। তো যাই হোক, অ্যাসিডিলিনের স্ট্রাকচার এখন এঁকেছিস, আবার সেই অ্যাঙ্গেলের গন্ডগোল। তো অ্যাঙ্গেলের গন্ডগোল কোথায় কি হবে চল দেখা যাক এবার। 3 নম্বর হচ্ছে C2H2 অ্যাসিটিলিন। আচ্ছা, ধর আমার কার্বন আছে হচ্ছে কোথায়? গ্রাউন্ড স্টেটে। কার্বন চলে যাবে এক্সাইটেড স্টেটে। তো আমি দেখেছি ভাই এক্সাইটেড স্টেটে গেল আমার 4টে পিতে একটা করে ইলেকট্রন গেল, এত অব্দি আঁকা হয়ে গেছে। চল এইবারে যদি আমার এতক্ষণ কি দেখলাম ভাই? একটা এস আর দুখানা পি পার্টিসিপেট করেছিল। যদি আমার একটা এস আর একটা পি পার্টিসিপেট করে আর বাকি দুটো ধর বসে আছে, তখনও আমার হাইব্রিডাইজেশন হবে। একটা এস আর একটা পি ধর পার্টিসিপেট করছে, তখন আমার হাইব্রিডাইজেশন হবে। তাহলে কটা মাদার অরবিটাল এবার আছে?
কটা মাদার অরবিটাল আছে? দুটো, একটা এস আর একটা পি, তার মানে কি 1 + 1 2, তার মানে আমার আছে কি ভাই দুখানা হাইব্রিড অরবিটাল, সরি দুখানা মাদার অরবিটাল আছে। হাইব্রিড অরবিটাল কটা পাবো? দুটো হাইব্রিড অরবিটালই পাবো, এস আর পি। তাহলে আমি হাইব্রিডেশনটাই কি বলবো বলতো? এসপি হাইব্রিডেশন। আগেরটা ছিল কি একখানা এস দুখানা পি, ওটা ছিল কি আমার sp2 হাইব্রিডেশন। তার আগেরটা ছিল একখানা এস তিনখানা পি, ওটা ছিল হচ্ছে sp3 হাইব্রিডেশন। তাহলে sp3 হলো, sp2 হলো, এবার আমি কি পড়ছি একখানা এস আর একখানা পি, তার মানে sp হাইব্রিডেশন। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে এবার আমার চলছে কি sp হাইব্রিডেশন। তাহলে এইবারে তো আমি ধরে নিলাম তাহলে একটা এস এর সাথে একটা পি মিশছে, মানে এবারে পিওয়াই কেও সিনারিও থেকে ছড়িয়ে দিলাম। আমি এস এর সাথে পিএক্স এর কথা ভাবছি, তার মানে এই খেলাটা হচ্ছে। এবার এস এর সাথে আমার কে মিশছে? পিএক্স। এস এর সাথে আমার এবার ধর মিশছে হচ্ছে কি পিএক্স। এস এর সাথে যদি পিএক্স মেশে তাহলে ছবিটা কি হবে? তাহলে ছবি আঁকি। এস এর সাথে পিএক্স যদি মেশে ছবি আঁকি। হয়ে গেছে? এত দিয়ে গেছি সবাই। এইবারে ছবি আঁকার পালা। দেখ কি হবে, কটা হাইব্রিড অরবিটাল পাবো? দুখানা। ছবি আঁকছি চল। প্রথমে বড় লোব আর ছোট লোব দিয়ে আঁকি, তারপরে বলেছি যে ছোট লোবটা না আঁকলে হয়। এই ধর একটা পাবো, এটা একটা হাইব্রিডাইজড অরবিটাল হবে, sp হাইব্রিডাইজড অরবিটাল। আরেকটা হবে হচ্ছে বলতে কি মাঝখানে নিউক্লিয়াস আছে, এই হচ্ছে আরেকটা হবে। ঠিক আছে? তাহলে আমি দুখানা দুখানা sp হাইব্রিডাইজড অরবিটাল পেলাম। এটাকে তোর এইভাবে না আঁকে তুই এইভাবে আঁকতে পারিস। কীভাবে? জাস্ট আমি বড় লোবগুলোকে আঁকবো, ছোট লোবগুলোকে দেখানোর দরকার নেই, এভাবে দেখাতে পারি। মাঝখানে আছে নিউক্লিয়াস, মাঝখানে কি আছে? নিউক্লিয়াস। ঠিক আছে? মাঝখানে আছে নিউক্লিয়াস। এত দেখা হয়ে গেছে? চল দেখ, বেসিক্যালি মাঝখানে নিউক্লিয়াস আছে, তাহলে এদিকে একটা অ্যাক্সিস আর তাহলে এদিকে একটা, এই হচ্ছে আমার স্ট্রাকচার। এই একটা sp হাইব্রিডাইজড অরবিটাল, এই একটা sp হাইব্রিডাইজড অরবিটাল। আলাদা আলাদা কালি দিয়ে দেখেছি, বলেছি কি ছোট লোকটা না দেখালেও চলবে। ঠিক আছে? খুব ভালো কথা। এই হচ্ছে আমার ছবি। তাহলে আমি ছবিটাকে আরও সিম্পলভাবে এইভাবে আঁকি, যেভাবে আঁকছিলাম এতক্ষণ ধরে তাই আঁকছিলাম। মাঝখানে নিউক্লিয়াস, এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, তাই না? এই তো হচ্ছে আমার সিম্পল ভার্সনটা, এরকমই তো হচ্ছে। মাঝখানে নিউক্লিয়াস, এদিকে একটা দাগ, ওদিকে একটা দাগ। আমি দেখাচ্ছি কি ভাই দুদিকে দুখানা হাইব্রিডাইজড অরবিটাল আছে, sp হাইব্রিডাইজড অরবিটাল। ঠিক আছে? sp হাইব্রিডাইজড অরবিটাল। এই হচ্ছে আমার সিম্পল স্ট্রাকচারটা। দেখ এই হচ্ছে আমার সিম্পল স্ট্রাকচার, মাঝখানে নিউক্লিয়াস আর দুদিকে দেখ আমার দুখানা sp হাইব্রিডাইজড অরবিটাল। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। অ্যাঙ্গেল কত বলতো দুখানা sp হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে? দুখানা sp হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। ভাই এটার এটার মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাই না? এটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180। তাই লিখে রাখ খাতার মধ্যে, অ্যাঙ্গেল বিটুইন টু sp হাইব্রিডাইজড অরবিটাল ইজ 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বিটুইন টু sp হাইব্রিডাইজড অরবিটাল ইজ 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বিটুইন টু sp হাইব্রিডাইজড অরবিটাল ইজ 180 ডিগ্রি। হয়ে গেছে? আচ্ছা দেখ ক্লিয়ার? ছবিটা আগের বারের মতোই এখন অবধি কমপ্লিট নয়। আমি কার্বনের sp হাইব্রিডাইজড অরবিটাল আঁকছি, sp হাইব্রিডাইজেশনের পার্ট শেষ। এইবারে যারা আনরিঅ্যাক্টেড ছিল তারা তো থাকবে, কার্বনের তো তারা পার্ট, তাহলে কার্বনের তারা পার্ট, তারা থাকবে এখন অবধি। তাহলে কার্বনের মধ্যে কে কে ছিল? py আর pz। এরা তো ভাই মানে আনহাইব্রিডাইজড, এরা তো ভাই পিওর ভার্সনে বসে আছে। তাহলে আমি সাপোজ ভাবছিলাম কি px বরাবর এটা খেলাটা হয়েছিল, তাহলে px আর py এর মধ্যে অ্যাঙ্গেল কি হয়? px আর py এর মধ্যে অ্যাঙ্গেল কত হয়? ভাবনা চিন্তা করে বল। px আর py অ্যাঙ্গেল কত? ভাবনা চিন্তা কর px আর py। তোকে ওইদিকে একটা বাচ্চা প্রশ্ন করে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত, তুই কি বলবি? 90 ডিগ্রি। তাহলে px আর py এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? ভাব px আর py এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? আরে ভাই px মানে x অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে, py মানে y অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে। তার মানে আমি এবারে এই ছবির মধ্যে কাকে আঁকবো? আঁকবো হচ্ছে আনরিঅ্যাক্টেড px-টাকে। তাহলে আনরিঅ্যাক্টেড px না, আনরিঅ্যাক্টেড py। তাহলে আমি y-টাকে ওরকম রেফারেন্স নিয়েছি, তাহলে এটা কি হলো বলতো আমার আনরিঅ্যাক্টেড py-টা। এটা হচ্ছে কি আমার আনরিঅ্যাক্টেড py, এটা হচ্ছে আমার আনরিঅ্যাক্টেড py। py এর মধ্যে একটা ইলেকট্রন আছে, py এর মধ্যে একটা ইলেকট্রন আছে কার্বনের ক্ষেত্রে। আচ্ছা খুব ভালো কথা। এবারে যাচ্ছে কি pz আর px এর মধ্যে অ্যাঙ্গেল কত? pz আর px এর মধ্যে অ্যাঙ্গেল কত?
90 ডিগ্রি। তাহলে পিজেডটাও আমার আনরিয়াক্টেড আছে, তাহলে আমি পিজেডটাকে একইভাবে এই পিএক্সেরও পারপেন্ডিকুলারলি আঁকলাম। পিজেড এটা হচ্ছে কি আনরিয়াক্টেড পিজেড, ওটা ছিল হচ্ছে আনরিয়াক্টেড পিওয়াই। এত ক্লিয়ার? প্রত্যেকটার মধ্যে ইলেকট্রন আছে, কার জন্য? কার্বনে যখন আঁকছি তখন অন্তত আছে ইলেকট্রন। মাঝখানে ওটা ওই স্পিন দিয়ে ইলেকট্রন দেখাচ্ছি সাপোজ, আর কোনো কিছু না, দেখাতে পারি। চল এই হচ্ছে আমার, তার মানে কার্বনের এসপি হাইব্রিডাইজড অরবিটাল আগে শেষ হয়ে গেছিলো, আমি ওর মধ্যে আনহাইব্রিডাইজড পিওর পিগুলোকে দেখালাম। তাহলে হচ্ছে আমার কার্বনের গল্প। কার্বন যখন আমার এসপি হাইব্রিডাইজড হলো, এইবারে চল ছবির মধ্যে আসি। তাহলে কার্বন আমার এসপি হাইব্রিডাইজড হয়েছে। এইবারে চল আমি একটা কার্বনকে এসপি হাইব্রিডাইজড ভাবছি। চল তাহলে একখানা কার্বন সাপোজ এসপি হাইব্রিডাইজড, তাহলে এই কার্বন যদি আমার এসপি হয়, মাঝখানে সি ফর কি বোঝাচ্ছি? কার্বনের নিউক্লিয়াস। এদিকে হচ্ছে সাপোজ আমার কার্বনের একটা এসপি হাইব্রিডাইজড অরবিটাল, এদিকে হচ্ছে আমার কার্বনের আরেকখানা এসপি হাইব্রিডাইজড অরবিটাল। এটা হচ্ছে এই কার্বনের একখানা এসপি হাইব্রিডাইজড অরবিটাল, এদিকে আমার কার্বনের আরেকটা এসপি হাইব্রিডাইজড অরবিটাল। এত ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এইবারে ধর আমার একখানা এসপি হাইব্রিডাইজড কার্বন আরেকখানা এসপি হাইব্রিডাইজড কার্বন ধর একে অন্যের দিকে এগিয়ে আসছে। তার মানে কি কার্বনের ধর এই এসপি হাইব্রিডাইজড অরবিটাল আরেকখানা এসপি হাইব্রিডাইজড কার্বন ওর অরবিটাল ধর এর দিকে এগিয়ে আসছে। তাহলে এদের মধ্যে কি হবে? অ্যাক্সিয়াল ওভারল্যাপ হবে। অ্যাক্সিয়াল ওভারল্যাপ হয় কোন বন্ড ফর্ম হবে? সিগমা বন্ড ফর্ম হবে। তাহলে আমি এবার সিনারিওর মধ্যে আরেকখানা কার্বন নিয়ে আসলাম, ওর এসপি হাইব্রিডাইজড অরবিটালের সাথে সাপোজ এর ওভারল্যাপ হয়েছে। তাহলে এই ছবিটা সিম্পলি বেসিক্যালি, তাহলে ওরও এসপি আর এর এসপির মধ্যে আমার ওভারল্যাপ হয়েছে, সিগমা বন্ড ফর্ম হয়েছে। সিগমা বন্ড মানেই আমার মাঝখানে দুখানা ইলেকট্রন এরকম হয়েছে। তাহলে এই হচ্ছে আমার কি ফ্রেমওয়ার্ক আমি তুই এখন অবধি আঁকলাম। এখন অবধি আমি তুই এই কার্বনের ওই কার্বনের সাথে একটা সিগমা বন্ড ফর্ম হয়েছে সেই ফ্রেমওয়ার্কটা এঁকেছি। জাস্ট এই মাঝখানে সিগমা বন্ড ফর্ম হয়েছে এই ফ্রেমওয়ার্কটা এঁকেছি। আর কার্বনের এদিকে একটা এসপি হাইব্রিডাইজড অরবিটাল এখনো পড়ে আছে, কার্বনের ওদিকে আরেকটা এসপি হাইব্রিডাইজড অরবিটাল এখনো পড়ে আছে। এইবারে ধর একটা হাইড্রোজেন আমার এই বরাবর এসে এর সাথে ওভারল্যাপ করলো। তাহলে হাইড্রোজেনের কে এসে ওভারল্যাপ করবে? 1s এসে ওভারল্যাপ করবে। তাহলে আমার একটা কি বন্ড ফর্ম হবে? সিগমা বন্ডই ফর্ম হলো। তাহলে আমার এদিকে হাইড্রোজেনের সাথে সাপোজ একটা সিগমা বন্ড ফর্ম হলো। সিমিলারলি ওদিকেও ধর আমার আরেকখানা হাইড্রোজেন এসে, মানে ওই কার্বনের ওই এসপি হাইব্রিডাইজড অরবিটালের সাথে একখানা হাইড্রোজেনের সাথে আমার ওভারল্যাপ করলো, 1s অরবিটাল কি বন্ড ফর্ম হলো? সিগমা বন্ড ফর্ম হলো। সিগমা মানেই দুখানা ইলেকট্রন। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমার এখন অবধি ফ্রেমওয়ার্কটা আমার তাহলে কি হলো? সিগমা ফ্রেমওয়ার্কের মধ্যে এবার আমার হাইড্রোজেন জুড়ে গেল। তাহলে আমার তিনখানা সিগমা বন্ড ফর্ম হয়েছে, তিনখানা সিগমা বন্ড ফর্ম হয়েছে। এখনো ছবি আমার ইনকমপ্লিট। কেন ছবি ইনকমপ্লিট? তার কারণ প্রত্যেকটা কার্বনে এখন অবধি দুখানা করে আনরিয়াক্টেড পিওরপি বা আনহাইব্রিডাইজড পিওরপি পড়ে আছে প্রত্যেকটা কার্বনে। এটা আমার সিগমা গেল। এইবারে চল আমি ভাবছি এই কার্বনটার কথা। এই কার্বনে ধর আমার এই কার্বনে এটা আমার এক্স অ্যাক্সিস বরাবর সাপোজ হচ্ছিল, এই পুরোটা সাপোজ এক্স অ্যাক্সিস বরাবর হয়েছে। তাহলে এই কার্বনে এখনো অবধি আমার এরকমভাবে ভাই পিওর পি পড়ে আছে। এই কার্বনেও ধর একইভাবে আমার পিওর পি পড়ে আছে। হ্যাঁ ভাই পড়ে আছে, কোনো অসুবিধার কিচ্ছু নেই। এই কার্বনে আমার পিজেডও পড়ে আছে, এই কার্বনে আমার পিজেডও পড়ে আছে। তাহলে চলো আমি লিখছি, এটা হচ্ছে পিজেড, এটা পিজেড, আর সবুজ কালি দিয়ে আমি সাপোজ দেখাচ্ছি হচ্ছে এটা পিওয়াই, এটা হচ্ছে আমার পিওয়াই। এই হচ্ছে আমার গল্প। এর মধ্যে ইলেকট্রন আছে, অবশ্যই ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন যদি থাকে, চল আমি প্রথম কার্বনের ওই সবুজ কালিতে আঁকা পিওয়াইটার মধ্যে ইলেকট্রনটাকে ধর দিলাম এরকম স্পিন, আর পাশের কার্বনের পিওয়াই এর মধ্যে থাকা ইলেকট্রন দিলাম হচ্ছে অপোজিট স্পিন। দিতেই পারি, অসুবিধার কিচ্ছু নেই। ইলেকট্রন তোর মধ্যে আছে, কোথায় আছে? এই যে ভাই এখানেই দেখেছি ওরা আনরিয়াক্টেড হয়ে পড়েছিল, ওদের মধ্যে ইলেকট্রন আছে। পাশাপাশি দুখানা কার্বন, দেখ পাশাপাশি দুখানা কার্বনের আমার পজিশন ফিক্সড, পজিশন ফিক্সড। পাশাপাশি দুখানা কার্বনের পজিশন কেন ফিক্সড? সিগমা বন্ড ফর্ম হয়েছে বলে আমার পজিশন ফিক্সড। সিগমা বন্ড ফর্ম হয়েছে, পজিশন ফিক্সড। পাশাপাশি দুখানা কার্বন, দেখ ওদের মধ্যে পিওয়াই পিওয়াই প্যারালালি আছে। তাহলে এদের মধ্যে আমার কি ওভারল্যাপ পসিবল বলতো? এই পিওয়াই এর সাথে ওই পিওয়াই এর কি ওভারল্যাপ পসিবল? ভাবনা চিন্তা করে বল। এই পিওয়াইটার সাথে ওই পিওয়াই এর কি ওভারল্যাপ পসিবল? সাইড ওয়াইজ ওভারল্যাপ। তাহলে কোন বন্ড ফর্ম হবে? পাই বন্ড ফর্ম হবে, তাই তো? তার মানে এদের মধ্যে আমার কি হলো বলতো? এই যে ভাই এদের মধ্যে আমার হলো পাই বন্ড ফর্ম, এদের মধ্যে আমার পাই বন্ডটা ফর্ম হলো, পিওয়াই পিওয়াই এর ওভারল্যাপ হলো, পাই বন্ড ফর্ম হলো। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে এই সিগমা ফ্রেমওয়ার্কের মধ্যে আমি এবার একটা সবুজ কালি দিয়ে পাইটাকে ঢোকালাম। সিগমা ফ্রেমওয়ার্কের মধ্যে আমি সবুজ কালি দিয়ে পাইটা ঢোকালাম, একখানা পাই বন্ড দেখালাম ফরমেশন। দেখ একইভাবে এই পিজেড এর মধ্যেও একটা ইলেকট্রন আছে। চল আমি এটাকে একটা স্পিন দিলাম, আর পাশের কার্বনের পিজেড ওখানেও একটা ইলেকট্রন আছে, চল আমি ওটাকে অপোজিট স্পিন দিলাম। তাহলে একই গল্প। তাহলে এই কার্বনের পিজেড আর ওই কার্বনের পিজেড পাশাপাশি আছে।
এদের মধ্যে কি ওভারল্যাপ হবে, কি ওভারল্যাপ হবে বলবি না, সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে, তাহলে কোন বন্ড ফর্ম হবে, তাহলে পাই বন্ড, আরেকটা হচ্ছে আমার পাই বন্ড ফর্ম হবে। তাহলে আমি সিগমা ফ্রেমওয়ার্কের মধ্যে লাল কালি দিয়ে এবার আরেকটা পাই বন্ড দেখালাম, সিগমা ফ্রেমওয়ার্কের মধ্যে লাল কালি দিয়ে আরেকটা পাই বন্ড দেখালাম। তাহলে এই হচ্ছে আমার, আর কিছু আছে না ভাই, তুই বুঝতেই পারছিস কোনোদিনও এই কার্বনের পিজেডের সাথে ওই কার্বনের পিওয়াই এর ওভারল্যাপ হবে, এই কার্বনের পিজেডের সাথে ওই কার্বনের পিওয়াই এর সাইড ওয়াইজ ওভারল্যাপ কি হবে, ভাবনা চিন্তা করে বলতো হবে কি না, এই কার্বনের পিজেডের সাথে ওই কার্বনের পিওয়াই এর কি সাইড ওয়াইজ ওভারল্যাপ কখনো হবে, হবে না। কেন হবে না, কারণ ওরিয়েন্টেশন আলাদা। এই কার্বনের পিওয়াই এর সাথে ওই কার্বনের পিজেডের হবে না ভাই, হবে না, ওরিয়েন্টেশন আলাদা বলে। তার মানে আমার কি হলো, এর পিওয়াই এর সাথে ওর পিওয়াই হতে হবে যদি আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ হয় স্বাভাবিকভাবে। তার মানে এই হচ্ছে আমার অ্যাসিটিলিনের আলটিমেট স্ট্রাকচার। লাস্ট ক্লাসে দেখেছিলাম কটা সিগমা বন্ড কটা পাই বন্ড, সে তো তাই দেখতে পাচ্ছি, 3খানা সিগমা বন্ড 2খানা পাই বন্ড। ট্রিপল বন্ডের মধ্যে আমার কি থাকে ভাই, 1খানা সিগমা 2খানা পাই, এটাতেই আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেল? তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি, এখান থেকে আমি বুঝতে পারছি ভাই, কোনো কার্বন যদি দেখ 1খানা ট্রিপল বন্ড ফর্ম করে, কোনো কার্বন যদি আমার 1খানা ট্রিপল বন্ড ফর্ম করে, তাহলে ওই কার্বনটার হাইব্রিডাইজেশন কি, এই কার্বন তো আমার 1খানা ট্রিপল বন্ড ফর্ম করেছে, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি হয়েছে, sp, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি sp, বুঝতে পেরেছিস তো, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার হাইব্রিডেশনের পার্ট। তাহলে চল একটু নোট বলে লেখ, নোট বলে 4খানা লিখবো, 4খানা পয়েন্ট লিখবো, নোট বলে 1 নাম্বার পয়েন্ট লেখ। মানে তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে, একটা স্ট্রাকচার রেখে দিয়ে বলবে কোন কার্বনটার হাইব্রিডেশন কি, সেটাই আমি তুই শর্টে লিখে রাখছি। নোট বলে 1 নাম্বার পয়েন্ট লেখ, কার্বন উইথ অল 4 সিঙ্গেল বন্ডস, কার্বন উইথ all 4 single bonds equals to sp3 hybridization. Carbon with all 4 single bonds equals to sp3 hybridization. লিখেছিস কার্বন উইথ অল 4 সিঙ্গেল বন্ডস, তাহলে ওই কার্বনটার হাইব্রিডেশন কি হবে, sp3 সিঙ্গেল বন্ড, সরি sp3 হাইব্রিডেশন লেখা হয়ে গেছে। 2 নাম্বার লেখ, কার্বন উইথ 1 ডাবল বন্ড, কার্বন উইথ 1 ডাবল বন্ড, কার্বন উইথ 1 ডাবল বন্ড ইকুয়ালস টু লেখ sp2 হাইব্রিডাইজেশন, কার্বন উইথ 1 ডাবল বন্ড ইকুয়ালস টু sp2 হাইব্রিডাইজেশন। লিখেছিস? 3 নাম্বার লেখ, কার্বন উইথ 1 ট্রিপল বন্ড, কার্বন উইথ 1 ট্রিপল বন্ড equals to sp hybridization, carbon with 1 triple bond equals to sp hybridization. লিখেছিস? আর লাস্টেরটা লেখ, এই 3টে কেস আমার তোর অলরেডি দেখা হয়ে গেছে, এই 3টে কেস আমার তোর অলরেডি দেখা হয়ে গেছে উইথ স্ট্রাকচার। লাস্টেরটা লিখবি হচ্ছে কার্বন উইথ 2 ডাবল বন্ডস, কার্বন উইথ 2 ডাবল বন্ডস, কার্বন উইথ 2 ডাবল বন্ডস। যদি কার্বনের 2খানা ডাবল বন্ড থাকে, কোনো কার্বনের যদি 2খানা ডাবল বন্ড থাকে, তখন ওটা হবে হচ্ছে আমার কি লেখ, sp হাইব্রিডাইজড। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, লাস্টেরটা সবকটাই ইম্পর্টেন্ট। কার্বনের যদি আমার 2খানা ডাবল বন্ড থাকে, তাহলে ও কিন্তু হবে আমার sp হাইব্রিডাইজড, ঠিক আছে, sp2 কিন্তু নয়, যদি কার্বনের 2খানা ডাবল বন্ড থাকে, ঠিক আছে। যাই হোক, বুঝতে পেরেছি, লিখে রাখলাম, একদম মাথায় ঢুকিয়ে রাখবো এই 4টে পয়েন্ট। তোকে পরীক্ষাতে কী কোশ্চেন দেবে সেই কোশ্চেনে আসছি। যাই হোক, তার আগে এই স্ট্রাকচারটা আমার দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে ভাই মাঝখানে আমার এটা কী হয়েছিল, সিম্পলি sp হাইব্রিডাইজড কার্বন, sp হাইব্রিডাইজড কার্বন। দেখ sp হাইব্রিডাইজড কার্বনের এই স্ট্রাকচারটাতে আমার কী হলো, এর পারপেন্ডিকুলারলি দেখ py আর pz, py আর pz, সাপোজ এটা pz লাগলো আর এটা লাগলো হচ্ছে বলতে কি py, তাহলে আমার এই স্ট্রাকচারটা বেসিক্যালি এরকম হবে, যেখানে আমার কী হলো, এটা হচ্ছে 2খানা আমার sp হাইব্রিডাইজড অরবিটাল, আর এর পারপেন্ডিকুলারলি আছে হচ্ছে একটা পিওর পি, ওর পারপেন্ডিকুলারলি আরেকটা পিওর পি আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার sp হাইব্রিডাইজড কার্বনের সিনারিও, বোঝা গেছে? হ্যাঁ ভাই, বোঝা গেল, ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার হাইব্রিডেশনের পার্ট, বোঝা গেছে? একটু দেখে নে।
ঠিক আছে, দেখেছিস? চল আচ্ছা এইবারে দেখ জাস্ট তোকে স্ট্রাকচারটা দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে ইথিলিনের স্ট্রাকচারটা একটু বার কর। ইথিলিনের স্ট্রাকচার বার কর। ইথিলিনের স্ট্রাকচার বার করেছিস? ইথিলিনের স্ট্রাকচারে দেখ বেসিক্যালি আমার কি হয়েছিল, ধর এই হচ্ছে আমার ভাই ইথিলিনেস, ধর দুখানা কার্বনের মাঝখানে দেখ একখানা সিগমা আছে একখানা পাই আছে, ঠিক আছে? দুখানা কার্বনের মাঝে একখানা সিগমা একখানা পাই, আর এই হচ্ছে ধর আমার চারদিকে চারখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল ছড়িয়ে আছে কার্বনের, অবশ্যই এই ছড়িয়ে আছে, আর এর সাথে যদি আমার দেখ চারখানা হাইড্রোজেনের সাথে যদি লাগে তাহলে এই হচ্ছে আমার ইথিলিনের স্ট্রাকচার হবে। এই হচ্ছে আমার ইথিলিনের স্ট্রাকচার, যেখানে বন্ড অ্যাঙ্গেলগুলো কত 120 ডিগ্রি, নট আমার 190 ডিগ্রি, ঠিক আছে? যেরকম তুই র্যান্ডম যে কোনো একটা অ্যাঙ্গেল আঁকতিস সেই অ্যাঙ্গেল কিন্তু নয়, এই অ্যাঙ্গেলগুলো কত হচ্ছে আমার ভাই 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ইথিলিনের অরিজিনাল স্ট্রাকচার, বুঝতে পেরেছিস? মাঝখানে ডাবল বন্ড হলো, আর এই হচ্ছে আমার সব sp2 হাইব্রিডাইজড অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s অরবিটালের ওভারল্যাপ আছে, ঠিক আছে? এই হচ্ছে আমার ইথিলিনের স্ট্রাকচার, বুঝেছিস? ইথিলিনের স্ট্রাকচারটা দেখ বেসিক্যালি ইথিলিনের স্ট্রাকচারটা হচ্ছে আমার প্ল্যানার স্ট্রাকচার, তাই না? প্ল্যানার স্ট্রাকচার দেখ আমার হাতের মধ্যে রাখতে পারছি ইথিলিন প্ল্যানার স্ট্রাকচার। মিথেনের স্ট্রাকচার যেরকম ছিল 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, 3D স্ট্রাকচার ছিল, কোনো একটা উপরে বেরিয়ে থাকতো কোনো নিচে থাকতো, এরকম। ইথিলিনের স্ট্রাকচার কি প্ল্যানার স্ট্রাকচার। প্ল্যানার স্ট্রাকচার মানে কি দেখ আমি বোর্ডের প্লেনে এরকম রাখতে পারবো, দেখ আমি স্ট্রাকচারটা বোর্ডের প্লেনেও রাখতে পারবো, ঠিক আছে? পুরো ফ্রেমওয়ার্কটা আমি বোর্ডের প্লেনে রাখতে পারছি, বুঝতে পেরেছিস তো? তাহলে হচ্ছে আমার প্ল্যানার স্ট্রাকচার, ইথিলিনের স্ট্রাকচার আমি দেখলাম, ওকে? আচ্ছা পরেরটা আচ্ছা পরের স্ট্রাকচার হচ্ছে কি বেসিক্যালি দেখ অ্যাসিডিলিনের স্ট্রাকচার, এইমাত্র যেটা করলাম এই যে দেখ দুখানা কার্বনের মাঝখানে সাপোজ আমার এরকম ট্রিপল বন্ড, দুখানা কার্বনের মাঝখানে এরকম 3টে বন্ড আছে, ঠিক আছে? একটা সিগমা দুখানা পাই আমি জানি, একটা সিগমা দুখানা পাই, দুদিক থেকে দুখানা হাইড্রোজেন। তাহলে দেখ আমি যে স্ট্রাকচারগুলো এতক্ষণ ধরে করেছি, প্রথম মলিকুলটা ছিল সাপোজ মিথেন, ঠিক আছে? মিথেনটাকে আমি পরে আনছি, মিথেনটাকে কম্পারিজন আনছি না। দেখ তুই এদের কথা ভাব, ইথিলিন আর হচ্ছে অ্যাসিডিলিন, এটা হচ্ছে ইথিলিন আর এটা অ্যাসিডিলিন। দেখ ইথিলিনে ছিল ডাবল বন্ড, অ্যাসিডিলিনে আমার ফর্ম হয়েছে কি ট্রিপল বন্ড ফর্ম হয়েছে ট্রিপল বন্ড ফর্ম, দেখতে পাচ্ছিস? বলতো কোথায় আমার দুখানা কার্বন কাছাকাছি এসছে, কোথায় আমার দুখানা কার্বন আরও ক্লোজ আছে, ইথিলিনে আছে না অ্যাসিডিলিনে আছে? অ্যাসিডিলিনে কাছাকাছি আসছে। আমি যদি তোকে ইথেনের স্ট্রাকচার দেখাই, ইথেন হচ্ছে আমার কি C2H6 আমি ক্লাস 9-10 লেভেলে পড়েছি ভাই। ইথেনের মধ্যে কি থাকে দেখ, সিসি সিঙ্গেল বন্ড। আচ্ছা বলতো যদি এই কার্বনের সব সিঙ্গেল বন্ড হয় তাহলে এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে? এইমাত্র লিখেছি খাতার মধ্যে, এটার হাইব্রিডেশন কি? sp3। এই কার্বনটার হাইব্রিডেশন sp3, যে কার্বনের সব সিঙ্গেল বন্ড সেটা হচ্ছে আমার sp3, কিছুক্ষণ আগেই খাতার মধ্যে লেখা আছে। দেখ এটা হচ্ছে আমার সাপোজ ইথিন, নিচে আমি রাখলাম ইথিলিন, তারপরে রাখলাম হচ্ছে সাপোজ অ্যাসিটিলিন মানে ইথাইন। দেখ আমার যত সিঙ্গেল বন্ড থেকে ট্রিপল বন্ডের দিকে গেছে তত দেখ আমার দুখানা কার্বন কাছাকাছি এসছে না, দেখতে পাচ্ছিস তো? দেখ ইথেনে আমার কি ছিল বলতো, অনেকটা দূরে ছিল, তারপর দেখ ইথেন থেকে ইথিলিনে গেলাম, দুখানা কার্বন কাছাকাছি আসলো, ওখান থেকে অ্যাসিটিলিনে গেলাম, দেখ আমার আরও কাছাকাছি এসছে। তার মানে যত আমার কী হবে বলতে এরকম মাল্টিপল বন্ড ফর্ম হবে তত আমার দুখানা অ্যাটমের মাঝখানে ডিস্টেন্স কমতে থাকবে, বুঝলি? তাহলে যত আমার মাল্টিপল বন্ড ফর্ম হয় তত কী হয়, দুখানা অ্যাটমের মাঝখানে ডিস্টেন্স কমে। তাহলে খাতার মধ্যে লেখ মাল্টিপল বন্ড উইথ ইনক্রিজ ইন মাল্টিপল বন্ড ফর্মেশন
উইথ ইনক্রিজ ইন মাল্টিপল বন্ড ফর্মেশন bond length between two atoms decreases with increase in multiple bond formation bond length between two atoms decreases অবশ্যই ভাই মাল্টিপল বন্ড দেখতেই পেলাম মাল্টিপল বন্ড ফর্ম হচ্ছে আর আমার ওদের মধ্যে বন্ড লেংথ কমে যাচ্ছে তাই না বন্ড লেংথ কমছে মানে কি অ্যাটম দুখানা কাছাকাছি আসছে বোঝা গেল তেমন আমার যত মাল্টিপল বন্ড ফর্ম হবে তত হচ্ছে আমার বন্ড লেংথ কমবে বুঝেছিস হ্যাঁ ভাই বুঝতে পারলাম ক্লিয়ার তাহলে মাল্টিপল বন্ড যত ফর্ম হবে তত হচ্ছে আমার ওদের মধ্যে বন্ড লেংথ কমতে থাকবে মাল্টিপল বন্ড যত ফর্ম হবে ওদের মধ্যে বন্ড লেংথ কমবে চলো এইবারে আমি তো একটু আমাকে বলবি কোন মলিকুলের কি কি হবে হাইব্রিডেশন এই ধরনের কোশ্চেন তো পরীক্ষাতে আসে মুছে দিচ্ছি চল কোশ্চেন লেখ কোশ্চেন কি ভাই তোকে প্রত্যেকটা কার্বন অ্যাটমের হাইব্রিডেশন বলতে হবে